আমার নবীকে পাওয়ার জন্য কেন ওলি আল্লাহ লাগবে? তোমাদেরকে তো বোঝানো হয় পীর লাগবে না, মাজারে যাওয়া যাবে না। পীরের কাছে গেলে আপনাদেরকে বলবে এগুলি ভণ্ড, মাজার পূজারি। ওলি আল্লাহর দরবারে মাজারে গেলে আপনাকে বানাবে মাজার পূজারি, বানাবে ভণ্ড। কিন্তু আপনি দেখেন আজকে যার স্মরণে মাহফিল, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহে, ওনার একটা লকব হলো আতায়ে রসুল। আতায়ে রসুল এটার অর্থ কি জানেন? উনি আল্লাহর হাবিবের কাছ থেকে সরাসরি ইলমে মারিফত লাভ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইলমে লাদুন্নি খাজা গরিবে নওয়াজকে দান করেছেন, বিদায় ওনার লকব হয়েছে আতায়ে রসুল। এই জন্য মনে রাখবেন, ওনারা তো হাসিল করেছে, আমরা তো হাসিলের ধারে কাছেও নাই, সমালোচনার ঝড় বহাই দিচ্ছি। পীরের কাছে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা ভণ্ড পীরের কাছে যাব না। যে সকল মাজারে সেজদা হয় বা সত্যি যেটা ওলি আল্লাহর মাজার না, এই ধরনের মাজার আমরা যাব না। কিন্তু সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের মাজারে যেতে হবে। মাজারের কাছে গেলে শিরিক বেদাত হয়ে যায়। ফতোয়াগুলি হলো মানুষের মন গড়া। আপনারা জানেন সাহাবায়ে কেরাম যখন মুসিবতে পড়তেন, বিপদে পড়তেন, তিনারা কি করতেন? সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর ফারুকের জামানায় একদল সাহাবী গিয়ে বললেন, ওগো মুমিনদের মা, বৃষ্টি হচ্ছে না, পানির অভাবে মানুষ খুব কষ্ট পাচ্ছে, কি করব? আম্মা জান আয়েশা বলে, নবীর উম্মতেরা শোনো, রওজা মুবারকের উপরের ছাদ তোমরা সরায় দাও, যেন আল্লাহর হাবিবের রওজা মুবারক এবং আসমান রাজ্যের মাঝে কোনো বাধা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। সাহাবায়ে কেরাম সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের উপরে ছাদ সরায় দিলেন। যখন আসমানের সাথে রওজা মুবারক সরাসরি হয়ে গেল, সাথে সাথে অজর দ্বারাই রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। যুবক ভাইরা দেখবেন গুগলে অথবা ইউটিউবে নবীজি রওজা মুবারকের বরাবর উপরে যে গম্বুজ রয়েছে, এই গম্বুজের একটা সাইটে একটা জানালা আছে, যে জানালাটা সবুজ গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটা কবরের মতো উঁচা জায়গা আছে, দেখবেন আপনারা, এটা একটা জানালা। কারণ আরবের মুসলমান এখনো যখন বড় বিপদে পড়ে যায়, তখন রসুলের পাকে রওজা মুবারকের উপরে জানালার পর্দাগুলি এগুলি খুলে দেয় এবং তাদের সেই মুসিবতটা দূর হয়। আমরা কিন্তু জানিও না যে আল্লাহর হাবিবের উসিলা নিয়ে এখনো আরবের মানুষ তারা আল্লাহ তাআলার রহমত লাভ করে। আমরা মনে করি মাজারের কাছে যাওয়াই যাবে না। শোনো, তোমরা যদি জানতে আল্লাহর ওলিদের কাছে কি নিয়ামত আছে, আর এত বড় গুনাহগার হন, যত বড় পাপী হন, আল্লাহর কাছে হাত তোলেন, তুলে বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন গো, আল্লাহ আমার এই মুসিবত দূর করে দেন গো, আল্লাহ ও আল্লাহ আপনি আমার এই দরখাস্ত মঞ্জুর করেন। দেখেন না আল্লাহ আপনার দোয়া কবুল করে কিনা। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? আল্লাহর কাছে বারবার চাইবেন। একজন সাধক বলেন, আল্লাহ তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আমি কি বুঝাইতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা চাইলেও আল্লাহ দিবেন। আপনারাও যদি আল্লাহর কাছে ডাকেন, আপনাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন। আপনার কি দরকার? এমন আপনার যে চাওয়ার যে একটা ক্যাপাসিটি, এটা সীমিত। আমাদের চাওয়ার ক্যাপাসিটিটা সীমিত, কিন্তু আল্লাহর দেওয়ার যে ভান্ডার এটা অসীম। আপনার মন থেকে যদি আল্লাহর কাছে চান, মোনাজাত ধরে বলেন, আল্লাহ আমার চলার পথে সমস্ত বাধা মুসিবতগুলি দূর করে দেন। আপনার এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়াই এই ছোট্ট একটা কথা বলেছেন, এই কথার উসিলায় আপনার বালা মুসিবত আল্লাহ মাফ করে দিবে। এ বৈরব
গৌরবের সম্ভবরে মুসলমান শোনো, আগের দিনের আলেমরা বেশি বেশি মুনাজাত করত। আগের দিনের ময়মুরব্বী নামাজ পড়তো, ফরজ নামাজ পড়ে মোনাজাত করতো, সুন্নত পড়ে মোনাজাত করতো, নফল পড়ে মোনাজাত করতো। তারা সব সময় মিলাদ পড়ে বিভিন্ন জিকির আজকার করে দোয়া করতো, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করতো। যার কারণে দেখা গেছে আপনার মানুষ বেশি না জানলেও তাদের ভিতরে আন্তরিকতা ছিল, আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল। এখন আগের মতো মোনাজাত নাই, আল্লাহর সাথে লেনদেন নাই, যার কারণে হাসপাতালে রোগীরও অভাব নাই, থানায় গিয়ে দেখেন মামলার অভাব নাই, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, প্রতিবেশী প্রতিবেশী শত্রু হয়ে গেছে। কারণ তাদের বালা মুসিবত এখন বেশি, আল্লাহর সাথে লেনাদেনা নাই। আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার শরীরটা ভালো না, বলেন, আল্লাহ তাআলা চাইলে খুশি হয়। দুনিয়ার ফকিরের কাছে যদি একটা হাত বাড়ায়, ফকির যদি আপনার কাছে একবার হাত বাড়ায়, আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা দিলেন, দেওয়ার সাথে সাথে আবার যদি বলে আল্লাহর হস্তে কিছু দেন, আপনি রাগান্বিত হয়ে যাবেন, এই এখন না তোমার দিলাম। যদি আবার চাই আরো রেগে যাবেন, তোমার এখন দিলাম পরে আবার আরেকদিন চাইও। একটা মনের ভিতরে বিরক্তি আসবে, কি বলেন আপনারা? বারবার একই সময় বারবার চাইতেছে, একবার দিছেন, ধরেন 2 বারও দিছেন, আবার যদি একটা টাইম চায় তখন আপনার ভিতরে একটা বিরক্তি আসবে, বারবার চাইও না। কিন্তু আপনারা জানেন আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আমাদের অনেক ভাইরা জানাজার নামাজের পরে দোয়া নিয়ে ঝগড়া করে। ঝগড়া কি? নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগে না। ও ভাই, কতদিন ঝগড়া করবেন? আর নামাজটা যদি আপনার কথাই ধরেও নেই যে দোয়া, তারপরও একবার দোয়া কইরা আরেকবার দোয়া করলে আল্লাহ কি বেজার হয় না শরীয়তে এটা নিষেধ? কোন কি দলিল কি ভাই? আল্লাহর কাছে একবার চাইছেন, চাই আবার চাইতেছেন, এতে কি আল্লাহ বেজার হয়? আপনার কাছে একবার চাই আরেকবার চাইলে আপনি বেজার হবেন, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন ততই আল্লাহ খুশি, ঠিক কিনা বলেন? আপনি একটা যুক্তি পাইছেন, নামাজটাই দোয়া, এরপর আবার দোয়া লাগেনি, এটা কোনো কথা রে ভাই? একটা মাহফিলে তো মানুষ 2 বার 3 বার আরো বেশিবারও দোয়া করে, এক এক বক্তা আইসা এক একবার দোয়া করে। তো একটা মজলিসে এতবার দোয়া হইলে কি গুনাহ হয়ে যায়? ফরজ নামাজ পড়ে দোয়া করছেন, আবার ওখানে সুন্নত নামাজ পড়ে দোয়া করছেন, আবার সেখানে নফল নামাজ পড়েও দোয়া করছেন, এতে কি গুনাহ হবে আপনার? কি একটা অবস্থা যে নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগবে না। এগুলি যে আপনারা বলছেন, আচ্ছা ধরলাম দোয়া বন্ধ হয়ে গেল, এই দোয়াটা আপনি যেদিন মারা যাবেন, আপনার মরার পরেও তো দোয়ার দরকার আছে, নাকি বলেন আপনারা? দোয়া লাগবে কিনা আপনাদের? যুবক ভাই, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের দোয়া লাগবে কিনা? শোনো ভাই, দোয়ামুখী হও, দোয়া বেশি বেশি করো, বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন। কারণ দোয়া এমন এক অস্ত্র যেটার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা বান্দার প্রতি অনুরক্ত হয়, বান্দার প্রতি দয়াশীল হয়। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, দেখেন শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি যে আল্লাহর শানে যেন বেয়াদবি না হয়। গতকাল একজনের বক্তব্য শুনলাম, উনি বলতেছে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন। এই বক্তব্যটা আমার কাছে আছে। তিনি লামাযহাবীদের একজন নতুন বক্তা, যে জ্ঞান অর্জন করলে, আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন। আল্লাহ, আমি বক্তব্যটা শুনাই, নাইলে আপনারা পরে বলবেন আমি বানাই বলতেছি। এটা ইমানের সাথে জড়িত, আকীদা ইমানের সাথে জড়িত, আপনাদের শুনতে হবে। শুনলে আপনাদের ইয়াকিনটা মজবুত হবে। আমরা সুন্নিরা যে ঠিক, এই যে শুনেন আপনারা, মানুষ সারা পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী, এদের কাছে যত জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের তুলনা আছে। ওই পানিটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞানে, বিশাল মহাসমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান। তো আল্লাহ এমনি রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে। বুঝেনি মনে হয় আমার কথা? মানে আল্লাহ জ্ঞানী দেখে তো আল্লাহ রব, বুঝতে পারেননি? আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই? আল্লাহ রব, আল্লাহ জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে। বুঝেননি মনে হয় আমার কথা? দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে? আল্লাহর মতো সম্মানিত হবে। আল্লাহ সম্মানিত কেন? জ্ঞানী। এখন এই যে বক্তব্যটা দিল, কোরআনের আয়াত আপনারা তো জানেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই মাখলুকাতে যা কিছু আছে কোনো কিছু আল্লাহর মতো
নাই, আল্লাহর সাথে মেসাল দেওয়া যাবে না। লা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসাল লাহু, আল্লাহর সাথে সমকক্ষ তুলনা দেওয়া যাবে না। কিন্তু উনি বললেন আপনি যদি জ্ঞানী হইতে পারেন তাহলে আল্লাহর মতো সম্মানী হতে পারবেন। তাহলে জ্ঞানীরা আল্লাহর মতো, নাউজুবিল্লাহ। জ্ঞানীরা কার মতো হইল? আল্লাহর মতো হয়ে গেল। তাদের আকীদা দেখেন। ও যুবক ভাই, সুন্দর সুন্দর ভাষা শুনলে দৌড় দিও না রে ভাই, দৌড় মাইরো না। শুদ্ধ ভাষা শুদ্ধ বাংলা শুনলেই মনে করেন যে এরা মনে হয় অনেক কিছু জানে। আসলে না রে ভাই, এরা, আমি বলছি না যে কিছুই জানে না, কিন্তু তারা এমন এমন কথা বলতে বলতে এমন কথা তোমাদের বলবে, এটা যারা সমর্থন করবে তারাও কাফের হয়ে যাবে, এবং এই কথাগুলি যে বলবে সে তো কাফের হবেই। এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে সমতা বা সমকক্ষ বানানো যাবে না। আল্লাহ জ্ঞানী হয়েছে বিধায় ইবাদতের যোগ্য হয়েছে। কি কথাগুলি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা শান ও আজমতকে কিভাবে ছোট করা হয়েছে। আমরা যদি বলি, আপনারা বলেন তাদের জনপ্রিয়তার কারণে আমরা হিংসা করি। আরে বুকা, কেন আমি তাকে হিংসা করব? কেন হিংসা করব আমি তাকে? সে তো বলছে আল্লাহ ইবাদতের যোগ্য হয়েছে জ্ঞানী হওয়ার কারণে। নাউজুবিল্লাহ। এই কথাটা কে মেনে নিবে? আপনারা যদি নাও বুঝেন আলেমদের জিজ্ঞাসা করবেন, হুজুর আল্লাহ তাআলা জ্ঞানী হওয়ার কারণে ইবাদতের যোগ্য হয়েছে, এই কথাটা ইমানের দৃষ্টিতে কেমন? আলেমদের জিজ্ঞাসা করবেন। এমন জ্ঞানী হইলে সে আল্লাহর মতো সম্মানী হবে। আল্লাহর মতো কোনো কিছুকে বানানোর সুযোগ না। এজন্য আপনাদের সতর্ক হতে হবে। কারণ জনপ্রিয়তার বিরুদ্ধে আমরা না। আপনারা জনপ্রিয় হন, আমরাও আপনাদেরকে ভালোবাসবো। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর হাবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে ভেড়া বকরি রাখাল বানানো হয়েছে, কারণ ওই ভেড়া বকরিগুলো এরা তো ছাগল, মানে বক্র স্বভাবের লোক। এরকম হলো যে তাদেরকে একদিকে টানলে আরেক দিকে যায়, উপরে টানলে নিচে যায়, নিচে টানলে উপরে যায়। বক্র একটা স্বভাবের প্রাণী হলো ছাগল, ভেড়া বকরি। তো এদের সাথে নবীদের থাকার উদ্দেশ্য হলো যে আপনারা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন, কারণ মানুষদেরকে কন্ট্রোল করবেন। মানুষ ভেড়া বকরির চেয়ে আরো ভয়ঙ্কর। অর্থাৎ নবীরা ভেড়া বকরির কাছ থেকে জ্ঞান আহরণ করে মানুষদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবীদের শিক্ষককে? আমাদের নবীর শিক্ষককে? আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করে তারা কি ভেড়া বকরি চালায়া ভেড়া বকরির কাছ থেকে জ্ঞান শিখতে হবে? কোথায় নিয়েছেন আপনি আল্লাহ রসুলকে? কোথায় নিয়েছেন? যার শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, আপনি তাকে বানাচ্ছেন যে ভেড়া বকরি চড়ানোর উদ্দেশ্য হলো এগুলি চড়াইয়া বক্র স্বভাবের যে প্রাণী এদেরকে চড়াই আপনি শিখেন মানুষদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে। তার মানে আল্লাহ তাআলা এই জ্ঞান নবীদেরকে দেয় নাই, ভেড়া বকরি ছাগলের কাছ থেকে জ্ঞান শিখতে হবে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, এই কথাটা আপনারা হয়তো শুনলে বুঝবেন না, কিন্তু আমরা তো নবীজির সম্মান, যে যারা একটু ভাবি, নবীজিকে তাজিম করি অন্তর থেকে, আমরা তো এই কথাগুলি শুনলে বুঝি নবীজির শান ও আজমতকে কত ছোট করা হয়েছে। ও ভাই, আপনার জনপ্রিয়তা নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু আপনি আল্লাহ রসুলের উপরে আঘাত করে কেন কথা বলবেন? এটা তো আমাদের কলিজার মধ্যে লাগে। আপনাদের কলিজায় লাগে কিনা? নবীজির সম্মানকে ছোট করে কথা বললে খারাপ লাগে কিনা ভাই? এই ফিতনার জমানায় এসে এমন একটা সমস্যার মধ্যে পড়লাম, সারা দেশ থেকে যখন সমস্ত আলেমরা প্রতিবাদ করা শুরু করলেন যে আপনার এই শব্দ চয়নগুলি ঠিক হয়নি, যে শব্দগুলি এগুলি আমরাও উচ্চারণ করতে ভয় পাই, কাও ভয়। তারপরে মা খাদিজাতুল কুবরার কর্মচারী, এই শব্দগুলি যে আমরা বলি আমাদেরও ভয় লাগে, না জানে আল্লাহ এবং আল্লাহ রসুল কষ্ট পায় কিনা। প্রিয় নবীজিকে রাখাল, সরাসরি রাখাল শব্দগুলি যখন সব ঘরানার আলেমরা প্রতিবাদ করলো, তখন তাকে সেভ করার জন্য কি করেছে একটা কৌশল অবলম্বন, যে নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন বন জঙ্গল, একটা গজল আছে না, এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে। কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না।
শত শত বছর ধরে আলেম ওলামা আশেকে রাসূলরা এটা গায়। কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে গজল লিখছে, যেখানে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর রাখাল ভেষে এই শব্দটা ব্যবহার করেছেন, অন্যান্য কবিরও ব্যবহার করেছেন। মনে রাখবেন, আমার নবীজিকে আমাদের মতো বাশার, আমাদের মতো মানুষ বলা যাবে না, বলতে হবে নবীজি অতুলনীয় বাশার, বেমিসাল বেনজির বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীজিকে আল্লাহ তাআলা বলছে আপনি বলুন আমি তোমাদের মতো বাশার, অর্থাৎ তাফসীরের মধ্যে লিখেছেন আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতিন, আমি মানুষের সূরতে বা সূরতের দৃষ্টিতে আমি তোমাদের মতো, কিন্তু হাকিকতে নবীর মতো আমরা কেউ না। এটা বুঝতে হবে আপনাকে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছেন মানুষের বেশে, অনেকবার এসেছেন। তার মানে জিবরিল মানুষ এটা বলা যাবে না, তিনি ফেরেশতা, কিন্তু আসতেন মানুষের বেশে। এই কথাগুলি আপনাকে বুঝতে হবে। বেশ এই শব্দটা আসে রূপক অর্থে, যে সরাসরি উনি ওই জিনিসের না, কিন্তু ওই সুরতের আসছেন। আমার নবীজির হাকিকত হলো নূর। নবীজির হাকিকত কি? নূর। তিনি মানব সুরতে দুনিয়াতে এসেছেন। এই জন্য নবীজির বাশারিয়াত এবং নূরানিয়াত দুইটাই মানতে হবে। মনে রাখবেন ভাই, আমার নবীজি রাখালের বেশে বকরি চড়াইছেন, এটা বললে কোনো আইব বা দোষ হবে না, কিন্তু সরাসরি যদি আপনি নবীজিকে রাখাল বলেন তখন এটা দোষ হবে। আপনি যদি বলেন নবীজি মানুষের সুরতে দুনিয়াতে আসছেন, মানুষের ভেষে দুনিয়াতে এসেছেন, কোনো দোষ নেই। কিন্তু আপনি যদি বলেন নবীজি আমাদের মতোই সাধারণ মানুষের দুনিয়াতে এসছে, তখন এটা দোষ হবে। কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন। আকায়েদ শাস্ত্র না জেনে যদি কেউ কথা বলেন, তাহলে আপনার কথার ভ্যালু আলেম সমাজে থাকবে না। আলেম সমাজ দেখবে উসুল এবং দলিল, কাতঈ অকাট্য দলিল। একটা প্রবাদ বাক্য আছে, জাইদুন কাল আসাদ, জায়েদ বাঘের মতো। জায়েদ কিসের মতো? বাঘের মতো বা সিংহের মতো। আপনারা বলেন এর অর্থ কি? ওই লোক সিংহ না সিংহের মতো সাহসী? সিংহের মতো বাঘের মতো সাহসী, তাকে বাঘ বলা হয়নি। এই উদাহরণগুলি হলো যারা মুহাক্কিক আলেম, মুত্তাকি আলেম, তারা জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি রাখাল বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাখাল এই জিনিসটা খারাপ না, রাখাল একটা সম্মানিত পেশা। কিন্তু ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বা এনকারের উদ্দেশ্যে বলতো আমাদের রাখাল। তো এই যে নবীজির প্রতি একটা এনকারের সুরে এই শব্দটা ব্যবহার করতেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূলকে রাঈনা বলবে না। এই রাখাল শব্দটা ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে ইহুদিরা ব্যবহার করতে বিধে আল্লাহ তাআলা এটা অপছন্দ করেছে। এমনিতে দুনিয়ার কোন রাখালকে এনকার করা বা অসম্মান করার উদ্দেশ্যে না, নবীজির প্রতি যেন বেয়াদবি করে না করে, এই জন্য আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। ভাই বন্ধুরা, কিছু লোক দেখতেছি অজ্ঞতার কারণে তাদের শায়েখরে বাঁচাইবার জন্য ওই গজল নিয়ে আসছে। গজলটা কোনটা? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। এটা কি আমার বানানো গজল? কত পুরান গজল। মুরব্বীরা বলেন, আপনারাও শুনছেন না? এটা কত বছর আগের থেকে গজল চলতেছে, এটা ঠিক সময়ও জানা যায় না। এই গজলের একটা লাইন হলো, নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। নবী, এই যে গজলগুলি, এগুলো তো নতুন না রে ভাই, পুরাতন গজল। অসংখ্য ওলামায়ে কেরাম এটা গেয়েছে। এখানে সরাসরি নবীকে রাখাল বলা হয়নি, বলা হয়েছে রাখালের বেশে। রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক জিনিস না। আল্লাহ যেন এই ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমরা কোন মুসলমানের ঈমান নষ্ট হোক এটা চাই না। এই যে একটু আগে আপনাদের একটা লেকচার শোনালাম, এইদিকে তাকাচ্ছ, এই বয় বেটা তারা ৩-৪ জন গুলিয়ে বসেনি নাকি? তোমরা এদিকে ফিরে বসো, ছোট ভাইরা এদিকে ফিরে বসো, এদিকে খেয়াল করো। আর তোমরা বসো না রে ভাই, বসো। দাঁড়ায় থেকে তো হাঁটুতে ব্যথা হবে, নাইলে তো সমস্যা, কষ্ট হবে তোমার। বসো, পিছনে অনেকে দাঁড়াইছে, বসো। আলোচনা শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের একটা সম্মান
অনার করবো যে আজকে সরাসরি প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে। আমি যুবকদের কাছ থেকে প্রশ্ন নিব, আমি যুবকদের সাথে কথা বলবো, কারণ যুবকদেরকে আমাদের সময় দিতে হবে। এই যুবকরা যদি সুন্নিয়ত বুঝে তাহলে আগামীর বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ। আমি চাই আপনাদের ভিতরে যে জড়তাগুলি রয়েছে সুন্নি জামাত সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের জানার আগ্রহ এগুলি যদি থাকে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেই সুন্নিয়তকে বুঝবো, বুঝার জন্য সুযোগ দিব, সুযোগ নিব ইনশাআল্লাহ বলেন। এই জন্য যুবকদেরকে আমি বলছি আপনারা আসেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, আপনাদেরকে আমি অনার করব, স্পেশালি টাইম দিব। কিন্তু আপনারা যদি কথাই না শুনেন তাহলে আপনারা দেখবেন একদিন এই সুন্নিয়ত না বোঝার কারণে ওই যে সুন্দর হুজুর অথবা বাংলা হুজুর, ইংরেজি হুজুর, তাদের কথা শুনে হঠাৎ করে দেখবেন ইমান হারা হয়ে গেছে, টেরও পাইবেন না। কখন যে ইমান চলে গেছে আপনি টেরও পাবেন না, কারণ উনি যেই স্টাইলে কথা বলেন এই কথা শুনলে তো মনে হয় এটাই ঠিক কথা। এই যে একটু আগে যার বক্তব্যটা শুনাইলাম আপনাদেরকে, সে কত শুদ্ধ বাংলায় বলছে যে আপনি জ্ঞানী হইলেই আল্লাহর মতো সম্মানী হইতে পারবেন। আল্লাহ তাআলা কি এমনিই রব হয়েছেন, ইবাদতের যোগ্য হয়েছেন? নাউজুবিল্লাহ, এই কথাগুলি বলেছেন। কি সুন্দরভাবে আপনাদেরকে এই কথাগুলি বলে দিয়েছেন। তো যারা ওখানে ঠিক বলছে বা সুবহানাল্লাহ বলছে, বলেন তো তারা কি আল্লাহর ব্যাপারে ঈমান ঠিক রইল? তারা তো ঈমান হারাই ফেলছে। এখন এই কথাগুলি যদি আমরা ধরে না দেই তাহলে তো মানুষ ঈমান হারা হবে। আপনাদেরকে জানতে হবে, কারণ আমার ইমানের ব্যাপারে আমার দায়িত্ব, আর আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আপনাদেরও যেন ইমান নষ্ট না হয়। ইমানের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। যারা আজকে না বুঝে বিভিন্ন শব্দ চাইনে আল্লাহ রসুলকে আঘাত করেন, আপনারা মদিনাওয়ালার সম্মানের উপর আঘাত করেন বিধায় আমরা জবাব দেই। নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দেন বিধায় আমরা জবাব দেই। আপনারা মনে করবেন না জনপ্রিয়তা নিয়ে, জনপ্রিয়তা বহু মানুষের আছে, জনপ্রিয়তা আমাদের কোনো ফ্যাক্ট না, আমরা এগুলি নিয়ে ভাবি না। দেখেন এই মাহফিল গতকালে ইমামে রব্বানী দরবার শরীফে লক্ষাধিক লোক হয়েছে, লক্ষ লক্ষ মানুষ। এরপর মৌকারা দরবারে গেলাম, অসংখ্য লোক, কিন্তু আমাদের শ্রোতাগুলির মধ্যে কত আদব, চুপচাপ বসে আলোচনা করতেছে। দুরূদ শরীফ যখন পড়ি সবাই দুরূদ শরীফ পড়তেছে, জিকির করতেছে, মুনাজাত সবাই করতেছে, কোনো হাল্লা চিল্লা নাই, যথেষ্ট আদব কায়দা। সুন্নি তরিকতপন্থী যারা মুমিন মুসলমান তাদের মাঝে। অপোজিটে আপনি তাদের দিকে তাকান, তারা লক্ষ লক্ষ মানুষের শোডাউন দিবে, কিন্তু দেখবেন তাদের মেইন বক্তার কথাই তাদের শ্রোতারা শুনতে চায় না। এই যে চিল্লাফাল্লা করতেছে, ঠেলাঠেলি করতেছে, তাদের শ্রোতাদের দিকে তাকায় দেখবেন তাদের আলেমদেরকে তারা নিজেরাই ইজ্জত করতে জানে না, কারণ ইজ্জত করা তারা শিখায় নাই। ঠিক কিনা বলে? আমাদের সুন্নি যুবকদের দিকে তাকান আর ওই যুবকদের দিকে তাকান, অনেক বেশ কম, আদব কায়দায় অনেক বেশ কম। আমি বলছি যুবক ভাইরা বসে যান, দেখছেন সবাই বসে গেছে, আরো কয়েকজন আসছে। এটার নাম হলো আদব। এটাকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত, ওলি আল্লাহর সোহবত। আমাদের যুবকরা আর ওই যুবকদের মধ্যে অনেক বেশ কম ভাই। আপনি হাজার লাখ 10 লাখ মানুষ জমায়ে দেখেন, দেখবেন তাদের মধ্যে একজন আরেকজনের কথা বলতেছে, বাদাম খাইতেছে, বুট খাইতেছে, মটর খাইতেছে, আর কার কথা কে শুনে? সবাই ওয়াজ করতেছে, সবাই শুনতেছে, আর শোডাউন হচ্ছে। কিন্তু আমাদের মাহফিলগুলিতে আমরা দেখেছি, ইমামে রব্বানী দরবারে, গতকাল মৌকারা দরবারে দেখেছি, আরো বড় বড় সমাবেশগুলিতে আমাদের সুন্নি আলেমরা যখন কথা বলে তখন আদবের সাথে কান লাগায় মানুষ কথা শুনে। কথা ঠিক আছে না? এটার নাম হলো ইসলামের মূল শিক্ষা। এই শিক্ষাটা আপনারা পেয়েছেন আল্লাহর ওলিদের কাছ থেকে। আসুন দয়াল নবীজির মহব্বতে কয়েকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো ভ্রমণ করে নাই কোন পয়গাম্বর। আল্লাহুম্মা সাল্লি করো, এটা খুলো না,
পড়ো, দুরূদ শরীফ পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, লম্বা সময় আলোচনা করার মতো ওরকম সুযোগ নাই। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করব। তবে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই, সুন্নি জামাত এটা মদিনাওয়ালার দল, সাহাবায়ে কেরামের দল, আল্লাহর ওলিদের দল। এই দলটা আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই লাগবে। আপনি শুধু নামাজ রোজা বড় বড় ফাকরি আবা কাবা দেখলেই মনে করেন না যে ওইটাও ঠিক। সব ঠিক না। সব ঠিক হইলে সুন্নি জামাতকে আল্লাহ রাসূল আলাদাভাবে ঘোষণা দিতেন না। সুন্নিয়তের কথা আলাদাভাবে বলার উদ্দেশ্য হলো ৭৩ দল ৭২ দলই জাহান্নামে, জান্নাতে যাবে এক দল। বলুন আপনারা কি সেই জান্নাতে যাইতে চান কিনা? সবাই বলেন চান কিনা? তাহলে আগে আপনাকে দল নির্বাচন করতে হবে। কোন দল জান্নাতে এটা খুঁজে বের করতে হবে। সেই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, সংক্ষেপ নাম হলো সুন্নি জামাত। আপনি যদি বলেন হে ইমাম আবু হানিফা, আপনি কোন জামাতের লোক? আপনি কি খারেজি না রাফিজি না ওয়াহাবি না কোন দলের লোক? ইমাম আবু হানিফা বলবে আমি সুন্নি জামাতের লোক। আকীদাগতভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চারো মাযহাবের সব ইমামরা সুন্নি। মারহাবা বলেন। আপনি ইমাম বুখারীকেও যদি জিজ্ঞাসা করেন, বুঝানোর জন্য বলছি, আপনি আকীদাগতভাবে কোন দলের লোক? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব ইমামরা বলবে আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক। সুবহানাল্লাহ বলেন। সবাই আকীদাগতভাবে একটা দলকে অনুসরণ করেছে, সেটার নাম সুন্নি জামাত। আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আহলে সুন্নাহ দাবি করতে হবে। শোনেন, যারা হঠাৎ করে দল বানায় আমি অমুক দল, যেমন আহলে হাদিস দল বানাইছে, বানায় সেরা মোটামুটি সারা দেশের লোক জড়ো কইরা এখন বলতেছে তারা নাকি আসল আহলে সুন্নাহ। তাইলে আহলে হাদিস কি? এতদিনে আহলে হাদিস কইয়া যখন সারা দেশের লোক জমাইছে, এখন তারা বুঝতে পারছে যে না রে, আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া তো জান্নাতি দল নাই। এখন কয় না আমরা আহলে হাদিস হইলো, আমরা মূলত আহলে সুন্নাহ। চিন্তা করছেন বিষয়টা? এক সময় আমাদেরকে সুন্নি বলে নিন্দা করতো যারা, আমাদেরকে আহলে সুন্নি বলতো, আহলে সুন্নি বলতো, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইতো যে জিলাফি সুন্নি, ভণ্ড সুন্নি, মাজারি সুন্নি, মাজার পূজারি সুন্নি, এই যে ট্যাগগুলি লাগাইতো। দেখেন তারা কিন্তু তখন নিজেদেরকে সুন্নি দাবি করতো না, তারা বলতো আমরা আহলে হক, আহলে হক। এখন তারা যেহেতু পর্যাপ্ত পরিমাণ স্টাডি করে দেখছে জান্নাতে যাওয়ার দল হইলে একটা, সেটার নাম আহলে সুন্নাহ। এখন তারা কয় এরা ভণ্ড, আমাদেরকে তারা বানাইছে ভণ্ড, আর তারা কয় আমরা খাঁটি আহলে সুন্নাহ। তারা কি খাঁটি আহলে সুন্নাহ। দেখবেন বাজারে যখন একটা ঘি চলতেছে, এই ঘি হইল অমুক ঘি, 1 নম্বর ঘি, আর 2 নম্বর ঘি চিনে না, এটা ঘি। তো ঘি এখন যে এই ঘিটা যে ভালো ঘি, এটাকে মানে ড্যামেজ করতে চায়, তার মার্কেট আউট করতে চায়, ব্যবসায় লস করাইতে চায়, তখন সে পাল্টা আরেকটা ব্যবসা বাইর করে যে আমারটা খাঁটি ঘি। কথা বুঝছেন নি আপনারা? কুমিল্লাতে গিয়ে দেখবেন একটা রসমালাই আছে, এটার নাম মাতৃভান্ডার। এই মাতৃভান্ডারকে ড্যাম দেওয়ার জন্য বহু মাতৃভান্ডার বের হয়েছে। কোনোটা খাঁটি মাতৃভান্ডার, কোনোটা আসল মাতৃভান্ডার, কোনোটা আদি মাতৃভান্ডার, কোনোটা আসল মাতৃভান্ডার, এই বিভিন্ন নাম দিয়ে নিউ মাতৃভান্ডার দিয়ে বহু মাতৃভান্ডার বের হয়েছে। কিন্তু যত খাঁটি আছে, যত খাঁটি মাতৃভান্ডার, আসল মাতৃভান্ডার, আদি, এ যত লকবল আছে, একটাও আসল না। যেটা আসল ওইটার নামের আগে আদিও নাই, আসলও নাই, খাঁটিও নাই, কোনোটাই নাই, ওটা শুধুমাত্র মাতৃভান্ডার। তাও এটা মেইন রোডের পাশে না, শহরের ভিতরে। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত, আমরা কখনো বলি না যে আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, বলি না। আমরা বলিও না যে আমরা আদি আহলে সুন্নাত, বলি না। আমরা বলি আমরা শুধু সুন্নি। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ড্যামেজ করার জন্য, ড্যাম খাওয়াইবার জন্য নতুন নতুন যারা এখন বুঝতে পারতেছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই, তারা এখন আমরা হইলাম আহলে হক, আহলে সুন্নাহ, আমরা খাঁটি আহলে সুন্নাহ, আমরা হকপন্থী আহলে সুন্নাহ। এই যে স্পেশাল টাইটেলগুলি লাগাইতেছে, এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। প্রিয় ভাই আমার,
আপনি যদি দেখেন সুন্নি মুসলমান যারা আমাদের প্রত্যেকটা আকীদা এবং আমলের মিল আগের যুগের সলফে সালিহিনের সাথে মিল আছে। সুন্নি যুবকরা, মুরব্বীরা, তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করো বা কদম বুসি করো কেন? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে 1400 বছর 1450 বছর আগেও পাবেন। আল্লাহর হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বসি করেছে। তাহলে আমাদেরটা মদিনাওয়ালার সাহাবীদের সাথে মিল আছে। সুন্নি মুসলমানের আগে তোমরা মাজারে যাও কেন? 1400 1450 বছরে সব ইমামরাই মাজার জিয়ারতের পক্ষে ছিল, মাজারের কাছে গেছে। ইমাম শাফিঈ বলেন, আমি যখন কোনো মুসিবতে পড়ে যেতাম, আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম। যাইয়া তিনি বলেন, সাআলতুল্লাহি ইনদা কাবরিহি, আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে সুন্নিরা যে মাজারে যায়, ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে। আমাদেরটা যে নতুন না, তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে। সুন্নিরা তোমরা মিলাদ পড়ো কেন? উত্তর খোঁজেন এই 1400 বছর ইতিহাসে দয়াল নবীর সাহাবে প্রত্যেক আইম্মাই কারাম মিলাদের পক্ষে আমল করেছেন, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন, এটাকে মুস্তাহাব মুস্তাহসান বলেছেন, কেউ এটার বিরোধিতা করে নাই গো। তার মানে বোঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না, আগের ইমামদের সাথে এটার মিল আছে। আমরা যদি নতুন হইতাম, মন গড়া বানোয়াটি দল হইতাম, তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না। আমাদের প্রতিটা কাজের মিল আছে। শোনো হে ভাই আমার, আমরা হয়তো সিন্নি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, আর জিলাপি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর খেজুর দেই, যাই দেই। জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও, তাবারক দাও, তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা, তাবিঈগণ, বড় বড় ইমাম কেরাম, তারাও যখন দোয়ার মজলিস করতেন, তারা তাদের সাধ্যমতো মানুষদেরকে ইতআমুত তুআম মানে মেহমানদারি করতেন। মারহাবা। আমাদের সুন্নি ভাইরা মিলাদুন নবী পালন করে। মিলাদুন নবী মানে নবীজির জন্ম দিবস, বেলাদাত দিবস, নবীজির দুনিয়াতে শুভাগমনের দিবস, এটাকে আমরা পালন করি। এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্য আপনাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা জায়েজ নাই, এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম, নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি, জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয়, বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। মারহাবা বলেন। আপনাদেরকে আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করা ইসলামী কালচার না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে। দোয়া করতেন, মানুষকে খাবার পরিবেশন করতেন। এইভাবে সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্ম দিবসটা স্মরণ করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, দোয়া করতেন। ঠিক এই নিয়মে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্ম দিবস এটা স্মরণ করবেন। নাজায়েজ না, জায়েজ। হ্যাঁ, ওইটুকু করবেন না যেটা ইয়াহুদ এবং নাসারারা যেই নিয়মে জন্মদিন পালন করে, ওইটা করবেন না। ইসলামী কালচার অনুযায়ী করবেন, দোয়ার অনুষ্ঠান করবেন, মিলাদ পড়াবেন, দোয়া করবেন, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। এরপরে সবাইকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করবেন। এই নিয়মে জন্মদিন পালন করা সুন্নাত। এই জন্মদিন পালন করা যাবে না, এই আতঙ্ক ঢোকানোর মূল উদ্দেশ্য হলো মিলাদুন নবী যেন আমরা পালন না করি। কথাটা বুঝতেছেননি? এগুলির পিছনে সুদূর প্রসারী চিন্তা তাদের। আপনারা সঠিক মেসেজগুলি আমাদের কাছে পাবেন। এই যে বললাম জন্মদিন পালন করা জায়েজ, সুন্নত বলছি, আমি বলছি না। এখন যদি কোনো আলেম মনে করেন হ্যাঁ জিহাদি সাহেব আপনি এটা বানায় বলছেন, কিতাবে নাই, দলিলে নাই, আমার সাথে আপনি চ্যালেঞ্জে আসতে পারেন। আমি দেখায় দিব জায়েজ আছে, কিতাব খুলে দেখায় দিব আছে, আপনি প্রমাণ করবেন এইভাবে মিলাদ জন্মদিন পালন করা যাবে না, দলিল দিয়ে মোকাবেলা করেন। পাইকারি ফতোয়াবাজি না, ঠিক কিনা বলে? পাইকারি ফতোয়াবাজি না, আপনি দলিল দেন, আমিও দলিল দেব, লড়াই হবে দলিলে দলিলে। আসো
কিন্তু মারামারিতে না, দলিল দাও। আপনারা যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক আসলে আপনারা নিজেরা মারামারি করবেন না, হুজুরদেরকে একখানে বসাইবেন, আপনারা সমাধান করে যান। মারামারি করলে আপনারা কইরা যান, সমাধান আপনারা দিয়ে যাবেন, আলেমদের বসাইবেন, দেখবেন সব খোলাসা হয়ে গেছে। একজন এই কথা, আরেকজন এই কথাই দলাদলি মারামারিতে যাবেন না। আমি আপনাদেরকে অফার করছি ইনশাআল্লাহ, কোনো আলেম ভাই যদি সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে, ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করেন, একটু বসে আলোচনা করি, হয় ওনারটা ঠিক, না হলে সুন্নি জামাতেরটা ঠিক। একটু বসেন ভাই, দেখবেন বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই খেলা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। যার একটা নিদর্শন তো আপনারা কুড়িগ্রামে দেখছেন, নাগেশ্বরীতে দেখছেন না, শতাধিক আলেম আর আমি একা মাঝখানে বসা। যে কয়েকটা প্রশ্ন করেছে, কোন একটা প্রশ্নের যে পাল্টা রদ করবে ক্ষমতা তাদের। এই জন্য সুন্নি জামাত কখনো মন গড়া জামাত না, সুন্নি জামাত কারো বানানো দল না, সুন্নি জামাত মদিনাওয়ালার দল, ঠিক কিনা বলে? আমি দুর্বল হইতে পারি, কিন্তু আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার দয়ায় অনেক বড়। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমরা দুর্বল হইলে আমাদের নবী অতি অনন্য, অতুলনীয়। আল্লাহ তাআলা সবাইকে সুন্নিয়ত সম্পর্কে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি আলোচনাটা সামনে নিব না, যুবকদেরকে একটু সম্মান করবো আলাদা স্পেশাল, তবে আনলিমিটেড না, এটা লিমিট করে দেই। যে কোনো 3 জন যুবককে আমি সুযোগ দিব, 3 জন, এর বেশি নিব না। আপনারা ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয় সরাসরি দাঁড়ায় প্রশ্ন করবেন, প্রশ্নটা যেন আদবের সাথে হয়। আপনাদের কাছে চাওয়া হলো আদব এবং শিক্ষণীয় প্রশ্ন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, সরাসরি। আমি যুবকদেরকে বলবো আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে মঞ্চের কাছাকাছি আসেন, যেন আমি আপনাদের কথাটা স্পষ্ট শুনতে পারি। দূরে থাকলে তো শোনা সম্ভব না। একজন পাওয়া গেছে, আরো 2 জন নিব আমি ইনশাআল্লাহ। যারা ওরকম আছেন কাছাকাছি আসেন, আমি একটা সুযোগ দিলাম। আপনি না যুবক মুরব্বীদের, আপনারা তো এমনি শুননি হেমনি শুননি, আমি যুবকদেরকে একটু সময় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা যুবকরা দিচ্ছে, এটা লাস্টে দিব ইনশাআল্লাহ। 2 জন তো একটু কাছে আসতে হবে না, এত দূর থেকে বলে শুনবো না, আসেন একটু কাছে। আমি একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আবজ মনামার ডবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 মিনিট বসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রথম তো আপনি দাঁড়াইছিলেন, হাত ইশারা করছিলেন, আপনি সবাইকে সালাম দিয়ে প্রশ্নটা করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদে ইমাম সাহেব বলছে যে সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 10 নেকি, কিন্তু আমরা তো জানতাম সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি। এখন আপনি সঠিক পাইছেন? কোন মসজিদের ইমাম সাহেব বলছে এটা? বাইতুন্নুর জামি মসজিদ। কোন এলাকা এটা? আচ্ছা শুনেন, আমার যতটুকু জানা আছে সেই জানা অনুযায়ী উত্তর দিব। এর চেয়ে বেশি যদি কেউ জানেন আমাকে জানাইবেন। কিন্তু আপনাদের বলছি, সালাম দিলে 10 নেকি কথাটা এটাও ঠিক না, উত্তর দিলে 10 নেকি ওইটাও ঠিক না, এখানে কথা আছে। কেউ যদি এইটুকু সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে 10 নেকি। এরপরে যদি আরো একটু বাড়ায় ওয়া রাহমাতুল্লাহি, তাহলে আরো 10 নেকি। এরপরে যদি আরো বাড়ায় ওয়া বারাকাতু, তাহলে আরো 10 নেকি। উত্তরের ক্ষেত্রে ঠিক সেম, ওয়া আলাইকুম আসসালাম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি আরো 10 নেকি, ওয়া বারাকাতু আরো 10 নেকি। তাহলে শুধুমাত্র 10 নেকি ফিক্সড করে বলা যাবে না, আপনাকে এইভাবে বুঝিয়ে বলতে হবে। 90 নেকির যে কথাটা, সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 90 নেকি, এটা নিয়ে আমি
বেশ কিছু কিতাবাদি ঘাটাঘাটি করছি, জানার চেষ্টা করছি যে আসলে 90 নেকির কথাটা কোনো একটা রেওয়ায়েতে পাওয়া যায় কিনা। আমি অনেকটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটার কোনো দলিল নস আমি পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি শিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 90 নেকি, সালামের জবাব দিলে 90টা নেকি আমিও শুনছি, কিন্তু এটার দলিল আমি কোথাও পাই নাই। কেউ পাইলে আমাকে জানাবেন, আমি কোথাও পাই নাই। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এটা মনে রাখবেন। কেউ আপনাকে সালাম না দিলে তার গুনাহ হবে না, কিন্তু দিলে অবশ্যই সওয়াব হবে। সালাম দিয়ে দিলে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটার জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব, অবশ্যই জবাব দিতে হবে, নাহলে আপনি গুনাহগার হবেন। এই হলো সালামের মূল মাসআলাটা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন। মহাব্বতে বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন, কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, অনেক পীর সাহেবরা বলে যে মাজারে গান করা যে মহিলারা দুনিয়া যে গান বলে বাউল গান, ওইগুলি বলে জায়েজ, আর অনেকে বলে যে না, এগুলি হারাম। এটার ব্যাপারে এখন করণীয় কি? প্রশ্নটা হলো, অনেকেই বলে মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা বাউল গান এগুলি জায়েজ, আবার অনেকে বলে জায়েজ না। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, আসলে কোন কথাটা ঠিক, আমাদের করণীয় কি? প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয়। ভাই আমার, বন্ধুরা আমার, মহিলা শিল্পী দিয়ে কোনো ধরনের গানের অনুষ্ঠান, বৈধ গানের অনুষ্ঠান করাও জায়েজ নাই। পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান, সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন, গান এক ধরনের গান আছে জায়েজ, আরেক ধরনের গান হলো নাজায়েজ। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন, এটা নাজায়েজ। যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয়, এটা হলো সেই লাহওয়াল হাদিস, অসার বাক্য, এইটা নাজায়েজ। এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না, কারণ অনেক বক্তারা অনেক ধরনের গান গায়। স্টেজে এটা হিন্দি ফিল্মের গান গায়, হিন্দি গান গায়, বহুত প্যার করতা है, কি গান গায়। এই ধরনের গান তারা মঞ্চে গায়, লজ্জা শরম নাই, তারা নাকি কোরআনের তাফসীর করে। একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান, ওটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে, এরা আবার আন্তর্জাতিক মুফাসসির। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। কোকিল আর কাক একই রকম দেখতে হলো, জিনিস কিন্তু একরকম না। আরেক ধরনের গান আছে জায়েজ, এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম ওয়া শি'রিহিম। যারা ইসলামী সঙ্গীত এবং ইসলামী শেরের মাধ্যমে আল্লাহ রসুলের শান গায় গো, এগুলির কারণে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তার মানে গান দুই প্রকার, একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের শান মানের সাথে জড়িত, ওলি আল্লাহর শানের সাথে জড়িত, আরেকটা হলো নাজাইজ গান, যেটা মানুষের কুরিপু জাগ্রত করে। এখন মাজারে কেউ যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেখানে মাদ্রাসার ছাত্র দিয়ে বা শায়ের দিয়ে, যারা ভালো গজল গাইতে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, তাদেরকে একত্রিত করে সর্বোচ্চ দফ বাজিয়ে সবাই মিলে আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম, আউলিয়াই কারামের সম্মান গায়, শরীয়ত সম্মত গান গায়, তাহলে সেটা মাজারে জায়েজ, বাজারেও জায়েজ, বাড়িতেও জায়েজ, সব জায়গায় জায়েজ, কারণ এই কাজটাই জায়েজ কাজ। আর সেখানে যদি আপনি যত ধরনের বাদ্যযন্ত্র আছে সব লইলেন, পুরুষ এবং নারী দুই ধরনের শিল্পী লইলেন, এই ধরনের মজলিসগুলি কবিরা গুনাহ, নাজায়েজ এবং পাপের মজলিস। আপনি হয়তো সওয়াবের নিয়তে করতেছেন, না গো দাদু, যে বলছে আপনার এই বাউল গান মহিলা শিল্পী দিয়ে মাজারে গাওয়াইতে হবে, সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইতেছে। আল্লাহর ওলিরা কখনো এই শিক্ষা দিয়ে যায়নি। আপনি মাজারে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলি উসিলে দোয়া করবেন, সেখানে মিলাদ পড়বেন, জিকির আজকার করবেন, ওয়াজ মাহফিল করবেন, হ্যাঁ আপনারা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন শায়ের দিয়ে। যারা যারা ভালো কণ্ঠওয়ালা, এরকম
ছাত্র আছে মাদ্রাসা, তাদেরকে দিয়ে গজল গাওয়াইবেন, সবাই মিলে আপনারা নাতে রসুলের অনুষ্ঠান করবেন, সেখানে বড় জোরে দপ বাজাইবেন। এটা ইসলামী কালচার, আপনারা করতে পারেন। আমি জায়েজের রাস্তাটাও দেখাই দিলাম, না জায়েজটা থেকে আপনাদেরকে সতর্ক করলাম। গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার। বহু মানুষ তো নামাজও পড়ে না, এতে আমার কি? আমার দায়িত্ব মানুষকে নামাজের জন্য সতর্ক করে দেওয়া, নামাজের জন্য উদ্বুদ্ধ করা, কথা ঠিক আছে না? অতএব আপনাদের বললাম, মাজারে এই ধরনের শরীয়ত বিরোধী কোনো ধরনের গান বাজনার অনুষ্ঠান করা যাবে না। নবীজি বলছে, তোমরা যখন দেখবে নারীরা প্রকাশ্যে নৃত্য করছে, গান বাজনা করতেছে, বাদ্যযন্ত্রের ব্যবহার যত বাড়ছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তার মানে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা, নারীদের নৃত্য করা, স্টেজে খোলা মঞ্চে মেয়েরা নেচে নেচে গান গাওয়া, এটা কিয়ামতের আলামত, এটা সরাসরি কিয়ামতের আলামত। আপনারা যদি না বুঝেন, আমাদের আর কি করার আছে? হেদায়েতের মালিক তো আল্লাহ। কনসার্ট যেগুলি হচ্ছে, ঢাকা বলেন আর রাজশাহী রংপুরে বলেন, এই কনসার্টে মেয়েরা গান গায়, ছেলেরা নাচে, এই কনসার্ট অনুষ্ঠানগুলি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর সেই কিয়ামতের আলামতের অংশ, যেখানে আমাদের এই যুবকরা গিয়ে নাচতেছে। আপনারা কিয়ামতের আলামতের সাথে জড়িত। সাবধান, দুদিনের ওপরে যাহা যাবে চলে, সেই ঘিলটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। এবার আমি তৃতীয় প্রশ্নটা নিব। জোরে কইব। প্রশ্নটা হলো, ওই ভাই একটা দরবারের মুরিদ, শম্ভুগঞ্জ দরবারের মুরিদ, এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে, চাকরি করতে গিয়ে অনেকের সাথে কথাবার্তা হয়। সেখানে কিছু লোক বলে যে হাসরের ময়দানে নবীরাই তো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে চিন্তিত থাকবেন, আর ফির আউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মুরিদ বাঁচাইবে তো দূরের কথা, হাসরের ময়দানে নবী নিজেও সাফায়াত করতে পারবে না, আবার বলে নবীজি একমাত্র সাফায়াত করবে। মানে তাদের আগের ফিসের কথা মিল থাকে না আর কি, এরকম ধারণা। আমি আপনাদেরকে বলছি, শুনুন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদের নবীজির সম্মানকে বড় করে তোলার জন্যে সমস্ত নবীদেরকে সর্বপ্রথম শাফাআতের যে অধিকার, এই অধিকার দেন নাই, কাউকে দেন নাই। শাফাআতে আউয়াল যিনি, সর্বপ্রথম সুপারিশকারী যিনি করবেন, তিনি আমাদের নবীজি। সমস্ত মানুষ হাসরের ময়দানে এই কঠিন কষ্ট এবং বিভীষিকাময় শাস্তি, এগুলি থেকে নাজাত পাওয়ার জন্যে দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদমের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার ইশফি' লানা, বাবা আদম আলাইহিস সালাম, আপনি তো মানব জাতির বাবা, আপনাদের জন্য, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী তার সর্বপ্রথম শাফাআতকারী না, সর্বপ্রথম শাফাআতকারী হলো আমাদের নবী। সাইয়্যিদুনা আবুল বাশার বলবেন, লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। ইব্রাহিম নবীর কাছে গিয়ে সুপারিশ কামনা করব, তিনিও বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি না। নবীরা কিন্তু বলবে না যে আমি শাফায়াত করতে পারবো না, এটা বলবে না, বলবে এই দায়িত্ব আমার না। কথাটা বুঝতেছেন না আপনারা? লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্বের জন্য আমি নই। মূসা নবী তিনিও বলবে লাস্তু লাহা, নূহ নবী তিনিও বলবেন লাস্তু লাহা। নবীদের ধারে ধারে করবেন, সবাই বলবে এই দায়িত্ব আমাদের না। সর্বশেষ ঈসা নবীর কাছে গিয়ে যখন আমরা বলবো, তিনিও বলবে লাস্তু লাহা, এই দায়িত্ব আমার না, তবে আমি জানি এই দায়িত্ব রাহমাতুল লিল আলামিন নবীর।